আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বনানীর সীসাবারে যুবককে ছুরিকাঘাতে হত্যা। রাজধানীর বনানীতে একটি সীসাবারে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি ৩১ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বনানীর ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসা ৩৬০ ডিগ্রি সীসাবারে সিঁড়িতে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, মহিলা মাদ্রাসার ২ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মহিলা মাদ্রাসায় ২ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে আজ। উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবারমোড় এলাকায় শেফালি হাফেজিয়া মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ২ শিশু হল বেগপুর এলাকার সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন ১০ এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি ১২। এদিকে রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। রাজশাহী মহানগরীর একটি বাড়ি থেকে অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। জানা গেছে, ওই কোচিং সেন্টারের মালিক বিএনপি নেতার ছেলে। এই ঘটনায় ডক্টর ইংলিশ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে রেখেছে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় আটক ৫। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটপাটের ঘটনায় ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের আটক করার পর কোম্পানিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি উজায়ের আল মাহমুদ আদনান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নওগাঁর আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় আত্রাই নদীর বেড়িবাঁধের কয়েক সেন্টিমিটার ভেঙে লোকালয়ে পানি ঢুকছে আজ। বাঁধটি ভেঙে গেলে তালপাতিলা গ্রামের পাশাপাশি চকবালু, চকরামপুর সহ আশপাশের কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেতে কয়েকশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বন্যায় ২ শতাধিক মানুষের মৃত্যু। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যা এবং পাহাড়ি ঢলের ফলে সেখানে অন্তত ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পাকিস্তানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বনানীতে সীসাবারে যুবককে ছুরিকাঘাতে হত্যা। রাজধানীর বনানীতে একটি সীসাবারে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে রাহাত হোসেন রাব্বি ৩১ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে আজ। বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসা ৩৬০ ডিগ্রি সীসাবারে সিঁড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, রাহাত হোসেন রাব্বি ওই সীসাবার থেকে নামার সময় মুন্না নামের এক যুবক সহ আরও ৬ থেকে ৭ জনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। হামলাকারীরা রাব্বিকে ধারালো চাকু দিয়ে বাম উরুতে ৩টি এবং ডান হাতের কনুইতে একটি গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাব্বি মহাখালী হাজারীবাড়ির বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে বনানী থানা পুলিশ রয়েছে। তারা এই হত্যার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে। এ অবস্থায় ঢাকায় কেউই নিরাপদ বোধ করছে না। মাঝে মাঝেই দেখা যাচ্ছে সেখানে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে অনেক নিরীহ মানুষকে হত্যা করছে। মহিলা মাদ্রাসায় ২ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মাদ্রাসায় ২ শিশুর শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে আজ ভোরে। উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবারমোড় এলাকায় শেফালি হাফেজিয়া মহিলা মাদ্রাসায় ঘটনা ঘটে। ২ শিশু হল বেগপুর এলাকার সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন বয়স ১০ এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি বয়স ১২। মাদ্রাসা পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাত ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী রাতে খাবার খেয়ে ঘুমিয়ে
ঘুমিয়ে পড়েন। এরপর রাত 2:30টার দিকে হঠাৎ করেই জামিলা এবং তানিয়া অসুস্থ হয়ে পড়েন। দুইজনই বমি করতে থাকেন এবং পেটে ব্যথার কথা জানায়। দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। মাদ্রাসা শিক্ষক শাহিদা খাতুন বলেন, রাত 2:30টার দিকে জামিলা বমি করে এবং সঙ্গে রক্ত বের হয়। এরপর তানিয়া বমি করতে শুরু করে। আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিভাবে তাদের মৃত্যু হলো তা বুঝতে পারছি না। তিনি আরও জানান, তানিয়ার একটি হাত ফোলা ছিল, তবে তাদের দুজনের শরীরে সাপে কামড়ানোর কোনো চিহ্ন ছিল না। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম বলেন, জামিলা খাতুন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়, আর তানিয়া আক্তার নিশি হাসপাতালে আসার পর মারা যায়। অস্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয়েছে এমনটা ধারণা করা হচ্ছে। তাদের শরীরে সাপে কামড়ানোর কোনো লক্ষণ পাওয়া যায়নি। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে আসলে মূল সমস্যা কি হয়েছে। রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র বিস্ফোরক উদ্ধার। রাজশাহী মহানগরীর একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের পৈতৃক বাড়ির পাশে ডক্টর ইংলিশ নামের একটি প্রতিষ্ঠান ঘিরে রেখেছে সেনাবাহিনী 40 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল। জানা গেছে এই কোচিং সেন্টারটি এক বিএনপি নেতার ছেলের। সেনাবাহিনী সূত্র থেকে জানা গেছে, আজ ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার সঠিক কর্টিস এয়ারগান, সীসা 3 বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র 6টি, জিপিএস ট্র্যাকার একটি, ওয়াকিটকি 4টি, ট্রেজার গান একটি, সিম কার্ড 10 পিস, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, মনিটর, ছুরি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি, মদের বোতল 35টি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইস্ট 40 বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলেনি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেছেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে কিছুই জানেন না তিনি। এ বিষয়টি পুলিশ জানে না, তাহলে পুলিশ আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে পারত। সাদা পাথর লুটের ঘটনায় আটক 5। সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। রাতে তাদের আটক করা হয়। আজ কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান আমার দেশকে তথ্যটি নিশ্চিত করেছে। গতরাতে এই ঘটনায় অজ্ঞাতনামা 2000 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনারুল হাবিব বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, কিছু দুষ্কৃতকারী গত বছর 5 আগস্টের পর থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধ এবং অনুমোদিতভাবে কোটি কোটি টাকার পাথর লুটপাট করেছে। যারা এই ঘটনায় জড়িত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এছাড়া আরও বলা হয়েছে, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এই ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ উন্নয়ন আইন 1992 ধারা 4/2 ইও এবং খনি ও খনিজ সম্পদ বিধি 2012 এর বিধি 93/1 এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও দণ্ডবিধি 1860 এর 379 এবং 431 ধারায় অপরাধ সংগঠিত হয়েছে। এই ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের অপরাধ বিশেষ করে একটি রাজনৈতিক শ্রেণীর সন্ত্রাসীরা ঘটিয়েছে। তাদেরকে আটক করার চেষ্টা চালানো হচ্ছে বলে এমনটা জানানো হয়েছে। তবে সেসব রাজনৈতিক নেতৃবৃন্দরা মূলত একটি বিশেষ বড় দলের রাজনীতির সঙ্গে যুক্ত। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আসলে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না।